বোরাপুর নামের একটি গ্রাম ছিল। সেখানে ধনঞ্জয় কুমোরের কাজ করত। ধনঞ্জয় খুবই পরিশ্রমী আর সৎও ছিল। বোরাপুর গ্রামের লোকেরা সমস্ত ছোট ছোট জিনিসে তার কাছ থেকে সাহায্য চাইত, ছোট ছোট কলসি থেকে শুরু করে বড় বড় কলসি পর্যন্ত। এই যে ধনঞ্জয় ভাই, আমি তোমার কাছে 3টে বড় বড় কলসি বানাতে এসেছি। আরে পেয়ে যাবেন বাবু, অবশ্যই পেয়ে যাবেন। আপনি বলুন না আপনার কবে লাগবে। আমার তো এই সপ্তাহেই চাই। আসলে ব্যাপারটা হলো যে আমাদের বাড়িতে অনেক অতিথি আসতে চলেছে, ওদের জন্যই আমি এক একটা কলসি রাখতে চলেছি, বুঝেছো? এই সপ্তাহে আমি একটু বিজি আছি। আমি আমার ছেলের জন্য একটা ভালো বিদ্যালয় খুঁজছি। গ্রামের মুখে আমি শুনেছি যে তুমি খুব ব্যস্ত থাকে, সেটা আজকে দেখেও নিলাম। যাই হোক, কালকে আমাকে বলে দিও এই কলসিগুলো তৈরি করতে পারবে নাকি না, না হলে আমি অন্য কোনো কুমোরকে খুঁজে নেব। ওই লোকটা ওখান থেকে মুখ গোমরা করে চলে যায়। নিজের ব্যবসার ওপরে ক্ষতি দেখে ধনঞ্জয় মন খারাপ করে বসে আর নিজের সাথে কথা বলতে শুরু করে। একদিকে এই কাজটাও খুবই দরকারি, তার উপর আমার সন্দেশ বাবুটাকে পড়াশোনাও তো করাতে হবে। এরই মধ্যে সন্দেশ দৌড়তে দৌড়তে ওখানে চলে আসে আর নিজের বাবা ধনঞ্জয়কে সে তার নতুন বস্তাটা দেখাতে শুরু করে। বাবা দেখো না, আমি এই নতুন বস্তা নিয়েছি। এটা না আমাকে মা কিনে দিয়েছে। হ্যাঁ বাচ্চা, এটা দেখতে খুবই সুন্দর। এখন আমি তোমার জন্য একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিই, তাহলেই ব্যাস। ধনঞ্জয় সন্দেশকে নিয়ে একটা খুব বড় স্কুলে নিয়ে চলে যায় আর সেখানে প্রিন্সিপালের সাথে সন্দেশের অ্যাডমিশনের কথা সে বলে। আচ্ছা বলো, নিউটনের থার্ড ল অফ মোশন কি? নিউটন থার্ড ল অফ মোশন। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। যদি আমরা বলটা নিচে ফেলবো তাহলে বল মাটির সঙ্গে ধাক্কা খেয়ে আবার আমাদের কাছে চলে আসবে। যত দ্রুত গতিতে ফেলবো ততই দ্রুত আসবে। ইন্টারেস্টিং। সন্দেশ, তুমি ফার্স্ট স্ট্যান্ডার্ডে হওয়া সত্ত্বেও ফোর্থ স্ট্যান্ডার্ডের কোশ্চেনের আনসার দিচ্ছ। স্কুলের প্রিন্সিপাল সন্দেশের সাথে অনেকগুলো প্রশ্ন করে আর সন্দেশ তার সঠিক উত্তরও দিতে থাকে। তখন স্কুলের প্রিন্সিপাল ধনঞ্জয়কে বলে, আপনার ছেলে খুবই বুদ্ধিমান আর ইন্টেলিজেন্ট, আর সন্দেশ যদি আমাদের স্কুলে পড়বে তাহলে আমাদের জন্য খুবই সৌভাগ্যের কথা। যদি তাই বলতে হয়, এই কথাটা আপনার মুখ থেকে শোনার পরে আমার মনে খুব আনন্দ হলো। আমার এই আদরের বাচ্চাটা এর থেকে ভালো স্কুল আর গ্রামের কোথাও পাবে না। আপনি স্কুলের ফিস জমা করিয়ে দিন। স্কলারশিপ থেকে আপনার বাচ্চার ফিস কম হয়ে গেছে। আমি আপনার এই উপকার কখনো ভুলবো না ম্যাডাম। ধনঞ্জয় ফিজ কাউন্সিলে গিয়ে পয়সা জমা করতে শুরু করে। তখন ফিজ কাউন্টারে বসে থাকা ওই মহিলাটি তাকে বলে, এটা হলো শুধু 2 মাসের ফিস, বাকির ফিস আপনি কবে জমা করবেন? 1 বছরের ফিস হয় 15,000 টাকা। আপনার ছেলে স্কলারশিপ পেয়েছে, নয়তো ফিস 50,000 ছিল। ম্যাডাম, আমার বাচ্চা কোন প্রথম শ্রেণীতে পড়ছে নাকি বিদেশে যাওয়ার জন্য তৈরি করছে? এত বেশি ফিস কেন লাগবে? আপনার ছেলে খুবই সৌভাগ্যবান যে এই বিদ্যালয়ে সে অ্যাডমিশন পেয়েছে, নয়তো এখানে লাখ টাকা দিয়েও আমরা অ্যাডমিশন করাই না। বেঁচে থাকা ফিস আপনি আগামী 2 মাসের মধ্যেই দিয়ে দেবেন। আপনার ছেলের পড়াশোনা থেমে যাবে নয়তো। সন্দেশের ওই খুশি মুখটা দেখে ধনঞ্জয় বাধ্য হয়ে যায়। নিজের বাচ্চাকে পড়াশোনার আশা নিয়ে সে নিজের বাড়িতে চলে যায় আর সমস্ত কথা তার স্ত্রী দীপাকে বলে দেয়। ওগো, এতগুলো টাকা আমরা কোত্থেকে আনবো? বৃষ্টিকাল চলছে, এখন লোকেরা আমাদের কাছে নিজের বাড়ির জিনিসপত্র বানানোর জন্যও আসে না। এরই মধ্যে নিজের 3টে বড় কলসি নিতে রামেশ্বর চলে আসে। এই যে ভাই ধনঞ্জয়, আমার কলসি কি তৈরি আছে নাকি না? তুমি তো কোনো উত্তরই দাওলে না। আমি ভাবলাম যে তুমি হয়তো বানিয়েই দিয়ে দেবে। আপনার 3টে বড় কলসি তৈরি আছে, বাড়ির উঠোনে আমি রেখে দিয়েছিলাম, আপনি নিয়ে চলে যান। ধনঞ্জয় রামেশ্বরকে নিয়ে নিজের বাড়ির উঠানে যায় আর 3টে কলসি তাকে দিয়ে দেয়। যেটা দেখার পরে দীপা ধনঞ্জয়কে জিজ্ঞাসা করে, আপনি তো ওদেরকে মটকার জন্য মানা করে দিলেন না, আজ হঠাৎ করে এই কলসি থেকে এলো? আপনি বানালেন কখন? আমার খোকাটার ফিজ আমাকে ভরতে হতো,
এখন হাতে একটা কাজ এসেছিল, তাই আর বারণ করব কি করে? আমি 3 রাত জেগে এক একটা কলসি তৈরি করে ফেলেছি। আমাদের খোকাটা এখন এখন বড় স্কুলে পড়াশোনা করবে, আমাদের নাম উজ্জ্বল করবে। ঠিক বলেছো গো তুমি। প্রত্যেক দিকে সবাই লুটেই যাচ্ছে সবাইকে। মা বাবা নিজের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে চায়, আর তার লাভ ওঠাচ্ছে স্কুল আর টিচার্সরা। গরিবদের এই দুঃখের লাভ ওঠাচ্ছে ওরা। কয়েকদিন পার হয়ে যায়। সন্দেশ একই রকম ভাবে স্কুলেই যেত। গ্রামে হঠাৎ করে বিশাল বৃষ্টি শুরু হয়ে যায়। রোদ বেরোবার তো নামবন্ধ ছিল না। তখন স্কুল থেকে ধনঞ্জয়ের বাড়িতে একটা চিঠি আসে। চিঠিতে লেখা আছে যে স্কুল পুরো 2 মাস পর্যন্ত বৃষ্টিতে বন্ধ থাকবে, তাই স্কুল অনলাইন চলবে। সমস্ত বাচ্চাদেরকে ল্যাপটপ দিয়ে স্কুল অ্যাটেন্ড করতে হবে। দীপা আর ধনঞ্জয় চিঠি পড়ার পরে মন খারাপ করে বসে। ওরা দ্বিধার মধ্যে পড়ে যায় যে এখন কি করা যাবে তাহলে। বাবা, স্কুলের সমস্ত বাচ্চাদের কাছে ভালো ভালো ল্যাপটপ আছে। প্রধান মশাইয়ের ছেলে অমনও আমার সাথেই পড়ে, আর তার কাছেও ল্যাপটপ আছে। ওরা সবাই আমার ইউনিফর্ম আর অনেক জিনিসের জন্য খুব ঠাট্টা ওড়ায়। প্রত্যেক দিন স্কুলে আমার টিফিন না নিয়ে যাওয়ার কারণে আমাকে খুব বিরক্ত করে। খোকা, আমি কিছু একটা করছি, তুমি চলো আমার সাথে, আমি দেখি যে কি হয় ওখানে। নিজের ছেলের মুখে কথাগুলো শোনার পরে ধনঞ্জয় মাথা গরম করে প্রধান মশাইয়ের বাড়িতে যায়। মাথা গরম করে ধনঞ্জয় বাড়ির মধ্যে ঢুকে পড়ে। আপনি যতই পয়সা খরচা করুন না কেন, কিন্তু আপনার ছেলেটা আপনার মতনই কঠোর হবে। মুখ সামলে কথা বলো ধনঞ্জয়। আমাদের বাচ্চারা এক স্কুলে যায়, এর মানে এটা নয় যে তুমি আমার সমতুল্য হয়ে গেছো। আপনার ছেলে আমার ছেলের কাছে ল্যাপটপ না থাকার কারণে গরিব গরিব বলে রাগায় সব সময়। তাইতে ভুলটা কি? তোমরা তো সবাই গরিবই, তাই না? স্কুল স্কলারশিপ পেয়ে যেতেই পারো, কিন্তু যোগ্যতাতে এক কি করে হবে তুমি? হুই হুই, আমার কাছে তো দামি ল্যাপটপ আছে, তোর কাছে তো নেই। বাবা, দেখলে তো তুমি, এখন আমি তোমার সাথে কথা বলবো না। পুরো 50,000 টাকা দাম ল্যাপটপটার, বুঝেছো? তুমি তো ফিসটাও যেমন তেমন করে ভরেছো। সন্দেশ কাঁদতে কাঁদতে ওখান থেকে নিজের বাড়িতে চলে যায়। তুমি পৃথিবীর সব থেকে বাজে বাবা, আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা কাঁদে না, ঈশ্বর সব ঠিক করে দেবেন। আমি তোমার জন্য একটা ভালো ল্যাপটপ কিনে এনে দেব। ধনঞ্জয়ের এই কথা শোনার পরই সন্ধ্যের কান্না বন্ধ হয়ে যায়। আমি তোমাকে আজকে রাত্রেই একটা সুন্দর ল্যাপটপ তৈরি করে দেব। তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। সন্দেশকে কথা দিয়ে ধনঞ্জয় সংকোচে পড়ে যায়। ধনঞ্জয়ের কাছে একটা কানাকড়িও ছিল না। তখন দীপা তাকে বলে, এখন তুমি কোত্থেকে ল্যাপটপ নিয়ে আসবে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সন্দেশকে প্রাপ্ত শিক্ষা দেওয়াটাই হলো আমার উদ্দেশ্য। সন্দেশের চোখে আমি আর জল দেখতে পারবো না। নিজের বাচ্চাকে পড়াশোনা করিয়ে বড় মানুষ করে তুলবো। তুমি ওকে মাটির ভালো ল্যাপটপ বানিয়ে দিয়ে দাও, আমি তার মধ্যে রং লাগিয়ে সেটা পুরো ল্যাপটপ বানিয়ে দেব। ধনঞ্জয় আর দীপা সময় নষ্ট না করে মাটির একটা ল্যাপটপ বানাতে শুরু করে। দীপা ওই মাটির ল্যাপটপের মধ্যে একটা কাঁচের স্ক্রিন লাগিয়ে দেয়। ধনঞ্জয় কিবোর্ড বানিয়ে দেয়। ল্যাপটপটাকে শুকিয়ে আমাকে দিয়ে দাও, আর আমি সেটা হুবহু ল্যাপটপের রঙে রঙিয়ে দেব। দীপা ওর মধ্যে ল্যাপটপের মতনই একই রকম রং করে দেয়। এই যে হয়ে গেল মাটির ল্যাপটপ তৈরি। ব্যাস, সন্দেশকে এই ব্যাপারে যেন জানতে না পারে। নিজের বাড়ি বাঁধা দিয়ে হলেও আমি ওর জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবই। আজকে শনিবার গো, আর আমি শনি ভগবানকে জল লাগানো ভুলেই গেলাম। যদি ঈশ্বর থাকতেন না, তাহলে তো আমাদের সাহায্য করতেন নাকি? যেই দীপা এগোতেই যাচ্ছিলেন, তখনই দীপার হাত থেকে জল ওই শুকনো ল্যাপটপে পড়ে যায়, আর ল্যাপটপটা জলের কারণে নষ্ট হয়ে যায়। এটা তুমি কি করলে বলো তো? সর্বনাশ হয়ে গেল গো, সমস্ত পরিশ্রম জলে চলে গেল। আমার ভুল হয়ে গেল গো, আমি জানতাম না যে এত সবকিছু হবে। দীপা কান্নাকাটি করতেই যাচ্ছিল, তখনই ওখানে শনিদেব প্রকট হন, আর উনি বলেন, হে পার্থ, কান্নাকাটি করো না, আমি তোমাদের ডাক শুনে নিয়েছি। আপনার দর্শন পেয়ে আমরা তো ধন্য হয়ে গেলাম শনি দেবতা। প্রত্যেক শনিবারে তুমি আমার উপরে জল চড়াও, এটা ব্যর্থ যাবে না। তুমি এই মাটির ল্যাপটপ নিয়ে চিন্তা করো না, তুমি আমার জন্য যা ভক্তি করেছো তা ব্যর্থ যাবে না।
শনিদেব নিজের চমৎকারী শক্তির সাহায্যে ওই মাটির ল্যাপটপটাকে একদম ঠিক করে দেয়। যেই শনিদেবের দৃষ্টি ওই ল্যাপটপের উপরে পড়ে, ওই ল্যাপটপটা চলতে শুরু করে দেয়, যেটা দেখার পরে ওরা সবাই খুব খুশি হয়ে যায়। এই ল্যাপটপের সাহায্যে নিজের বাচ্চাকে সক্ষম তৈরি করো, এই কথা বলে শনিদেব ওখান থেকে চলে যায়। ধনঞ্জয় আর দীপা ওই জাদুর মাটির ল্যাপটপটাকে সন্দেশকে দিয়ে দেয়, যেটা পাওয়ার পরে সন্দেশ খুবই আনন্দ পায়। সন্দেশ নিজের মাটির ল্যাপটপ নিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। পুরো 2 মাস কেটে গিয়েছিল। একদিন যখন ধনঞ্জয় নিজের বাড়িতে কাজ করছিল, তখন ওর কাছে প্রধান মশাই কাঁদতে কাঁদতে আসে। আমাকে ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করেছি, আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। আরে কিন্তু কি হয়েছে বলুন তো প্রধান মশাই, আপনি কাঁদছেন কেন? আমার ছেলেকে স্কুল থেকে বাজে ব্যবহারের জন্য বের করে দেওয়া হয়েছে। আমার ব্যবসা, আমার সংসার সব শেষ হয়ে গেল। এই সব আমার কুকর্মেরই ফল। আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের সাথে আমি অন্যায় করেছি। আরে তুমি চিন্তা করো না, রনিকে স্কুল থেকে বের করবে না, আমি ওনাদেরকে অনুরোধ করব, আর আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ধনঞ্জয় প্রধান মশাইকে ক্ষমা করে দেয়, কারণ উনি ওনার ভুল বুঝতে পেরে গেছিলেন।